পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো রকম ব্লার না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার, এমনভাবে ব্লার করছে যে বোঝা মুশকিল যে এটা আপনার হচ্ছে ফোন দিয়ে এডিট করা, মানে এআই দিয়ে এডিট করা নাকি হচ্ছে আপনার ডিএসএলআর দিয়ে তোলা। পিছনে আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো নিচের এই ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কিন্তু শুধুমাত্র একটি ফোন দিয়ে তোলা, কোনো রকম এডিটিং ছাড়া, একবারে সিম্পল একটা ছবি। দেখুন জুম করলে কিন্তু এই ছবিটি ফেটে যাচ্ছে। এবং এই পাশের এই ছবিটি দেখুন, এই ছবিটি কিন্তু এক ক্লিকে এআই দিয়ে এডিট করা, মাত্র 1 মিনিট, আমার মনে হয় 1 মিনিটের কম সময় লাগছে আমার কাছে। তো এত প্রফেশনালভাবে একটি ছবি এডিট হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারিনি, এত সহজভাবে করতে পারবো। তো আমি গতকালকে এক্সপেরিমেন্ট করছি এবং আজকে আপনাদের সঙ্গে এটি শেয়ার করতেছি। তো আমি এখন মূল ভিডিওতে চলে যাচ্ছি, আর আমার এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেখিয়ে দিবেন। আর এমন অনেক সব ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই পেজটি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো উইদাউট এনি মোর টাইম, লেটস চেক ইন দ্য ভিডিও। তো প্রথমে আপনাকে চলে আসতে হবে গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে এসে আপনি এখান থেকে সার্চ করবেন টেলিগ্রাম লিখে, টেলিগ্রাম লিখে সার্চ করবেন। দেন আপনি টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন, এই টেলিগ্রাম অ্যাপসটি ইনস্টল দিয়ে দেবেন। তো আমার এই অ্যাপসটি ইনস্টল করা আছে, তো আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এমন একটা ইন্টারপেজ আসবে, এখান থেকে আপনি এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন REMINI, রিমিনি, PRO, প্রো, FREE, ফ্রি। রিমিনি প্রো ফ্রি লেখার পরে যে প্রথমে দেখতে পাচ্ছেন রিমিনি প্রো ফ্রি বট লেখা আছে, রিমিনি প্রো ফ্রি বটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটন আছে, এই স্টার্ট বাটনের উপরে ক্লিক করতে হবে আপনাদের। দেন আপনি এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো আই এম এ ফটো ইনাস বট ইউজিং রিমিনি প্রো, আপনাকে কিন্তু এইখান থেকে রিমিনি ইউজ করলে কোনো রকম ডলার খরচ করতে হচ্ছে না। আর অ্যাপস যদি আপনি রিমিনি অ্যাপস থেকে আপনি এটি করতে যেতেন তাহলে কিন্তু আপনাকে মান্থলি সাবস্ক্রিপশান কিনতে হতো এবং আপনাকে ডলার খরচ করে কিন্তু ছবিগুলো এডিট করতে হতো। তো এটি এখানে কিন্তু আপনি খুব সহজে এটি পারবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে এই স্প্রিংয়ের মতন যে আইকনটি আছে, এখানে আপনি ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। দেন এই ছবিটা আমি এখন এডিট করে দেখিয়ে দিব। এই ছবিটি নিলাম, দেন আমি এখানে ওপেন করলাম। এখন দেখুন আমার কাছে কিন্তু সকল এখান থেকে যা যা এডিট করে দেয়, ইনহ্যান্স, ফিল্টার, এআই ফেস সোয়াপ, ফেস টু স্টিকার, ব্লার, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখান থেকে কিন্তু আপনি এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখন ভাই এআইয়ের যুগ, আপনি এখন এআইয়ের যুগ বলতে গেলে ভুল হবে, এখন এক ক্লিকের যুগ। এআই যুগ তো আছে, এখন এক ক্লিকের যুগ, এক ক্লিকে কিন্তু সব কিছু করা সম্ভব। তো আপনি যেহেতু ব্লার দেখায় দিব, তো এখানে দেখতে পাচ্ছেন ব্লার লেখা আছে, ব্লারের উপরে ক্লিক করতে হবে। ব্লারের উপরে ক্লিক করলে এখানে আপনাকে 3টা অপশান দিবে। তো 3টা অপশান কিন্তু চলে আসছে, লো, মিডিয়াম, হাই। তো লো অথবা মিডিয়াম করলেই ভালো হয়, কারণ হাই দিলে অতটাও হচ্ছে মানে রিয়েলিস্টিক লাগে না হাই দিলে। তো আমি এখান থেকে মিডিয়াম দিয়ে দিচ্ছি। মিডিয়ামের উপরে ট্যাপ করলে এখানে কিন্তু এখন এই ছবিটি চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করলেই যে নিচে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং হ্যাজ স্টার্টেড লেখা আছে। তো প্রসেসিং হ্যাজ, আমার এই ছবিটি কিন্তু প্রসেসিং হচ্ছে এবং এই তো আমার এই ছবিটি কিন্তু চলে আসছে। এখন আমি এখানে ডাউনলোড করতেছি। আর এখানে দেখিয়ে দিই, এই ছবিটি দেখুন জুম করলে কিন্তু সম্পূর্ণভাবে ফেটে যাচ্ছে। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে জুম করলে কিন্তু ছবিটি ফেটে যাচ্ছে। এখন আমি এই যে ছবিটি এডিট করলাম, এই ছবিটি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, মানে এক কথায় অসাধারণ। এই ছবিটি দেখুন, পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড কোনো রকম ব্লার না। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার, এমনভাবে ব্লার করছে যে বোঝা মুশকিল যে এটা আপনার হচ্ছে ফোন দিয়ে এডিট করা, মানে এআই দিয়ে এডিট করা নাকি হচ্ছে আপনার ডিএসএলআর দিয়ে তোলা। পিছনে দেখেন বুকে ইফেক্ট দিয়ে দিয়েছে, ডিএসএলআর যেমনভাবে দেয়। তো এই ছবিটি দেখেন জুম করলে কিন্তু কোনো রকম ফাটার অপশানই নেই। আমি কিন্তু একবারে জুম করতেছি, কোনো রকম ফাটার অপশান নেই, বাট আপনি ওই ছবিতে দেখতে পেলেন যে ওই ছবি কিন্তু ফেটে যাচ্ছে। তো এখান থেকে আপনি এক ক্লিকে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিম্পলি সেইভাবে যেতে হবে। তো আমি একটি ছবি এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখা আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভের ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে কিন্তু এখন আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখিয়ে দিবে। তো প্রসেসিং হ্যাজ স্টার্টেড দেখা যাচ্ছে, সরি আমার ব্যাকে চলে আসলো। তো এই যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তখন এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ডাউনলোড করতেছি, ডাউনলোড করে আপনাদেরকে দেখায় দিচ্ছি। তো এখন ওপেন করলাম, তো দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেল এক ক্লিকে। ভাই এমনি বলতেছি এখন এক ক্লিকের যুগ। তো আপনারা এইভাবে কিন্তু এডিট করতে পারবেন। আর আপনার যদি কোনো নর্মাল ছবি থাকে,
দেখতে পাচ্ছেন যে ছবি ঝাপসা হয়েছে বা কোনো অনেক নর্মাল ছবি আছে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সিম্পলি এখানে ট্যাপ করবেন, ট্যাপ করে এখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স লেখা আছে, ইনহ্যান্সের উপরে ট্যাপ করবেন। ইনহ্যান্সের উপরে ট্যাপ করলে কী হবে, আপনার ছবিটি রিমিনিতে আপনি যেভাবে ছবি আপনি ইনহ্যান্স করেন, ছবিটি শার্পনেস আনেন একটা, সেভাবে কিন্তু আপনি শার্পনেস আনতে পারবেন এই বটের মাধ্যমে। তো এই জন্য কিন্তু আপনাকে কোনো অ্যাপস লাগছে না, কোনো টাকা পয়সা লাগছে না, অনেক সহজভাবে কিন্তু এখান থেকে আপনি ছবি এডিট করতে পারছেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। ফেসবুক পেজ মনিটাইজেশন করার জন্য ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনতে আমাদের পেজে নক দিতে পারেন, আমরা এটি সুলভ মূল্যে সেল করে থাকি।